এই ফসল তোমরা করো কি আমার রাস্তায় দিয়ে দাও, সময় মতো দাও, সময় মতো তোমরা দিয়ে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র এক জায়গায় বলেছেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়ালা তুসরিফু লা ইউহিব্বুল মুসরিফিন। আর এতে শরীয়তের নির্ধারিত, এগুলা তো শরীয়তের আইন, এটা আমরা ভালো করে জানি। কোরআনের ভেতরে যেগুলো আছে সবই তো শরীয়তের আইন। তা আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াতুল হাক্কা ইয়াওমা হাসাদিহি লা তাসরিফু, এটা শরীয়তের নির্ধারিত যে অংশ, তা তুমি ফসল কাটার পরে, ফসল যখন তুমি জমি থেকে কেটে নিয়ে আসবে, অনেক সময় দেখবেন আমরা করি কি, আমার এক মাঠে 2 বিঘে জমি আছে, আর এক মাঠে হয়তো 10 কাঠা, আর এক জায়গায় 10 কাঠা, এরকম করে 2-10 বিঘে জমি আমার গোটা মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে। সব ফসলগুলো তো একসঙ্গে আসে না। আমরা করি কি, এক ধরনের চাষি আছে যারা করে, তাদের চরিত্রটা আমি তুলে ধরছি, সবারই কথা বলছি না। এক ধরনের চাষি আছে, যখন হয়তো 1 বিঘে জমি ধান চলে এসছে বাড়িতে, ওই 1 বিঘে জমির ধানটা আমি ঝাড়াই বাছাই করে আমার গোলাতে উঠিয়ে দিলাম। আমার ইচ্ছা আছে যে আমি জাকাত দেব, কিন্তু আমি এটা উঠিয়ে দিলাম। আমার ইচ্ছাটা কেমন আছে, আমার 10 বিঘে চাষ আছে, ঠিক 9 বিঘে যখন উঠে যাবে গোলাতে, ওই 1 বিঘের ক্ষেত্রে আমি হিসাব করে দেখে তখন জাকাতটা দিয়ে দেবো। হবে না, এটা হবে না। কেন হবে না? কোরআন বলছে হবে না। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়ালা তুসরিফু লা ইউহিব্বুল মুসরিফিন। বলা হলো তুমি যখনই মাঠে থেকে ফসলটা বাড়ি নিয়ে আসবে, তোমারটা তুমি বুঝে নাও। আল্লাহ বলছেন আমারটা আমাকে বুঝিয়ে দাও। চলবে না তোমার হিসাব। হতে পারে তোমার মনে নিয়ত আছে শেষে আমি আদায় করব, তার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি জানবে কেমন করে যে আমার এই সময় মৃত্যু হবে? সুতরাং কোরআনের বিধান যারা ঈমানদার মানুষ তাকে মানতে বাধ্য, মানতেই হবে, তাকে এই সময় দিতে হবে। তাতে 2 কিলোর জায়গায় তুমি 1 কিলো যদি পাও, 1 কিলো নিয়ে নাও, আর 1 কিলো দিয়ে দাও। পরিমাণটা বলে দেবো আমি এক এক করে, দেখেন আপনারা ধৈর্য ধরে একটু শোনেন। ফসল কেটে যখনই বাড়িতে নিয়ে আসবেন, তখন আপনাকে আল্লাহর বিধান যেটা, সেটা আপনাকে মেনে সঠিকটা আদায় করে দিতে হবে। এইবার চলি নিসাবটা কি। আমরা তো অনেকেই জানি নিসাবটা বলতে গেলে সোনা 7.5 তোলা আর 52.5 তোলা হলো চাঁদি, 7.5 তোলা হলো সোনা আর 52.5 তোলা হলো চাঁদি, আর 1 লক্ষ টাকায় 2500 টাকা, অর্থাৎ 102 টাকা হিসাব করে লক্ষে 2500 টাকা আপনাকে জাকাত প্রদান করতে হবে। এটা আমরা খুব সহজে জেনে গেছি। কেন? মাহে রমজানকে কেন্দ্র করে আমি বিস্তারিত আলোচনা করেছি, মাশাআল্লাহ, সেখানে আপনাদের বোঝার কাছে ত্রুটি আছে বলে আমি মনে করছি না। এখন চলেন, যেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের এই ফসলের নিসাবটা কেমন করে হবে। আমরা যে ফসলটা জমিতে উৎপন্ন করি, আমরা যে মানে চাষি হিসাবে যেটা আমরা ব্যবহার করি, সেটা আমাদের নিসাবটা কি, কিভাবে আমাদেরকে আদায় করতে হবে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, অনেকেই জানি না। আর না জানার ফলে আমরা কিন্তু দিই না। অনেকজনা বলি আমি মাত্র 1 বিঘে চাষ করেছি, কিংবা দেখা যায় যে কেউ বলে আমার চাষ করার মতন শক্তি নেই, আমি ওই হ্যাবলা ক্যাবলাকে দিয়ে চাষ করি, অর্থাৎ ভাগে বন্টনে চাষ করি, সুতরাং আমার লাগবে না। তা কার কতটা পরিমাণ লাগবে, কি পরিমাণ আপনার ফসল হলে লাগবে, সেটার ব্যাপারে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনার বাড়িতে ফসল যেটা এসে গেছে, ধান হোক, গম হোক, জব আর ভুট্টা, এক কথায় যে মালটা আপনার বাড়িতে জমা রেখে খাওয়া হবে আস্তে আস্তে 6 মাস 1 বছর, সেই মালটারই জাকাত লাগবে বা ওসর বা জাকাত লাগবে। সেই পরিমাণটা হলো 5 ওয়াসাক পরিমাণ। 5 ওয়াসাক পরিমাণ যদি আপনার বাড়িতে ফসল যদি উঠে, তাহলে 5 ওয়াসাক পরিমাণ কিংবা তার ঊর্ধ্বে যত উঠবে সেটা আপনার নিসাবের খাতায় পড়ে গেল। বলবেন মৌলানা 5 ওয়াসাক বলতে বুঝলাম না, আরবি ভাষায় শরীয়তের হিসাব আমরা বুঝতে পারলাম না। 5 ওয়াসাক বলতে গেলে 1 ওয়াসাকের সমান 60 সা। 60 সা, সাটা তো আপনার বুঝতে পেরেছেন, রমজান মাসে 1 সা মানে 2.5 কিলো কমপক্ষে, 1 সা মানে 2.5 কিলো।
তাহলে মানে এক ওয়াসাক সমান 60, মানে 50 60, 7 নয়, এই 60 সা আপনার পরিমাণ যদি হয়, তাহলে 60 সা পরিমাণ ধরতে গেলে আপনার বলা হয়েছে 5 ওয়াসাকের পরিমাণ, সেটা হলো 1 ওয়াসাক যদি 60 সা হয়, তাহলে কেজিতে আপনার হবে কি 7 কুইন্টাল 50 কেজি, মন হিসাবে আসলে 18 মন 30 কেজি। 18 মন 30 কেজি মনে হিসাবটা হয়তো আমাদের মনে থাকবে। তা 18 মন 30 কেজি পরিমাণ যদি আপনার ফসল হয়, 10টা জমি মিলে হোক আর একটা জমি মিলে হোক, এই পরিমাণ যদি আপনার ধান বা গম পাট যদি হয়ে যায়, তাহলে আপনার নিসাবের জায়গায় পড়ে গেল, অর্থাৎ আপনার ফরজ চালু হয়ে গেল, আপনাকে দিতেই হবে, নচেত আপনি পবিত্র হতে পারবেন না। পবিত্র হতে গেলে এই মানে আপনাকে 18 মন 30 কিলো পরিমাণ ধান যদি এসে যায়, তাহলে সেটা আপনার লেগে গেল। এখানে আপনাকে মনে রাখতে হবে 5 নম্বর যে কথাটা আলোচনা, সেটা হলো এই যে বর্গাদারি জমি অনেকেরই থাকতে পারে। বর্গাদার জমি বলতে গেলে আমাদের পাড়া গ্রামের ভাষায় যেটা বুঝি, দীর্ঘদিন কারো জমি হয়তো ভাগে করছিলাম, ভাষার সাথে মিলবে কিনা জানি না, জমি দীর্ঘদিন কারো জমি হয়তো পরের জমি করছিলাম কোনো ধনী মানুষের, সেই জমিটা করতে করতে হয়তো 4 অংশের 1 অংশ আপনি প্রাপ্য আপনি পেতেন। সেই জমির মালিক যদি জমিটা আবার আপনার কাছ থেকে হয়তো উঠিয়ে নেয়, তাহলে আপনি সেখানে গোপন সূত্রে হয়তো সরকার আপনাকে হয়তো একটা সুযোগ দিয়েছে যে সেটা হয়তো বর্গাদারে হয়ে গেলে সে বিক্রয় করতে গেলেও আপনার অংশটা নাকি ছেড়ে দিতে হবে। একটা কথা এখানে হাদিস মনে পড়ে যায়, এই কথাটাকে কেন্দ্র করে একটা হাদিস বলি। মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাদী বেবাদী এনে বিচার চাইলেন। আপনারা ভালো করে কান খুলে শোনেন, বর্গাদারি সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা ভালো করে কান খুলে শোনেন। মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাদী বেবাদী এসে বিচার চাইলেন কোনো একটা বিষয় নিয়ে। তা যে বিষয়টা আল্লাহর নবীকে বলছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে তো আল্লাহর নবী বিচার করবেন। তা আল্লাহর নবী বিচারটা যখন করছেন বা করা হয়ে গেছে, তখন আল্লাহর নবী বাদী বেবাদীকে লক্ষ্য করে বললেন, তোমরা ভালো করে শুনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গায়েবী খবর জানি না। তোমরা যেটা বলেছো, বাদী বেবাদী যেটা বলেছো, তার ভিত্তিতে আমি বিচার ফায়সালা করে দিলাম। এখন এটা যদি সঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি এটা ব্যাঠিক হয়, এর ভেতরে যদি তোমাদের কোনো রকমের রংবাজারি যদি হয়, তাহলে কিয়ামতের দিন কিন্তু তোমরা ছাড় পাবে না। কথাটা এক পাল্লায় রাখুন, আর এক পাল্লায় বর্গাদারি জমির অধিকারটা রাখুন, দিয়ে দেখুন যেটা শরীয়ত কতটা বৈধ দিয়েছে। শরীয়তে এটা হারাম বলে ঘোষণা দিয়েছে, এই জমির ধান খেয়ে নামাজ কবুল হবে না। এইবার চলে যাই, এখানে আরও একটা বুখারী শরীফের কথা মনে পড়ে যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত হারাম উপার্জনের মাল খেয়ে যদি ইবাদত করে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে যাবে না। এটা আমার কথা, আমার ফায়সালা নয়, এ ফায়সালাটা হলো মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। চলেন এইবার যাই, ভাগের জমি। হয়তো আপনি কাউকে জমি ভাগে দিয়েছেন, কারো জমি আপনি ভাগে করেছেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কেমন করে দেবেন। অনেকজনা বলেন, মৌলানা আমি যেটা চাষ করেছিলাম মোরলের জমি, তা সেই জমির অংশ তো তাকে দিয়ে দিলাম, কি আমার কাছে থাকা অবস্থায় দেব না তার ভাগটা তাকে দিয়ে আমি কিভাবে কি এটা মানে জাকাতটা দেব বুঝতে পারলাম না। ভালো করে শুনে নেন, আপনি মালিকানা যতটুকু, খুব সহজে বোঝার চেষ্টা করি, বিস্তারিত এখানে বলছি না, আর বিস্তারিত বলার মতো জায়গায় ওটা নয়। বুঝতে না পারলে খোদবার শেষে আপনারা বুঝে নেবেন। যে মালটুকু আপনি মালিক, আপনার অধিকারে যেটা এসেছে বন্টন করার পরে, সেই মালটা যদি আপনার ওই
18 মণ 30 কিলো পরিমাণ যদি পৌঁছিয়ে যায় তাহলে আপনার ক্ষেত্রে সেটা ফরজ। আর 18 মণ 30 কিলো যদি না পৌঁছে তাহলে আপনার উপরে ফরজ নয়, দিতে হবে আপনাকে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন শব্দ এসেছে, দিতে হবে, তবে ফরজ নয়। না দিলে গুনাহগার হবে না। সেটা আপনার জমির মানে কারো হয়তো ভাগেই করুন আর নিজের জমি করুন না কেন, এই মালটা আপনাকে লাগবে। এইবার চলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ফয়সালা দিয়েছেন, নিজের জমিতে কিংবা পরের জমিতে চাষ করার পদ্ধতি কিন্তু দুইটি। খুব সূক্ষ্ম ব্রেনে এগুলো নিয়ে নেন, ইনশাল্লাহ আপনার কাজে লাগবে আমি মনে করছি। আপনি যে চাষি, দুই পদ্ধতিতে চাষ হয়। একটা হলো আকাশের পানি, ঝর্ণার পানি, ক্লেনের পানি ইত্যাদি, এক কথায় স্বেচ্ছায় যে পানিগুলো আসে সেই পানি সেচে যদি আপনার জমি চাষ হয় তাহলে এইটা হবে কি ওই 20 ভাগের 1 ভাগ নয়, এখানে আপনার 10 ভাগের 1 অংশ আল্লাহর ফেলে দিতে হবে। ফেলে মানে দরিয়ায় সাগরে ফেলে দিয়েন না, এখানে অংশ যাদের আছে তাদেরকে পৌঁছিয়ে দিতে হবে। তাহলে আকাশের বৃষ্টিতে, ঝর্ণার বা ক্লেনের এক কথায় বিনা কষ্টে বিনা পরিশ্রমে পানি পেলে সেই পানি ছেঁচে যদি আপনার জমি চাষ হয় তাহলে 10 অংশের 1 অংশ আপনাকে যাকাত দিতে হবে আর 9 অংশ আপনি পেয়ে যাবেন। আর যদি পরিশ্রম করে কষ্ট করে চাষিরা যে পানি বার করে জমিন থেকে, সাবমার্শালে হোক, আর এখন তো সাবমার্শালই চলছে, আগে তো দোন চলতো, আমাদের দিকে দোনি বলে, আপনাদের হয়তো দোন বলে না কি জানি না, ওই লম্বা করে হয়তো অনেকটা পানি লিটে এদিক থেকে ওদিক দেওয়া হয় নালা থেকে নিয়ে, সেই দোন চাষ করুন আর সাবমার্শালি করুন। এরকম কষ্ট করে পরিশ্রম করে যদি আপনি চাষাবাদ করেন তাহলে আপনাকে আর 10 অংশে দিতে হবে না, 20 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। ওষুধটা বারবার বলছি না কেন, ওষুধটা আপনাদের বুঝিয়ে দিয়েছি আগে, ওই জন্য যাকাত শব্দটাই ব্যবহার করছি। তাহলে এখানে সহজে বোঝা যাচ্ছে কি, যদি আল্লাহর পানিতে হয়, সবই তো আল্লাহর পানি, কিন্তু বিধানটা আল্লাহ কিভাবে বিভাজন করে দিয়েছেন সেটা আপনারা বুঝতে পারছেন। যদি বিনা পরিশ্রমে পানি হয় 10 ভাগের, আর পরিশ্রমের পানি হলে 20 ভাগের, এটা আপনাকে ভাগ করে দিতে হবে। এইবার চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার ভেতরে এটা জানিয়ে দিয়েছেন পাবে কে কে পাবে, এটা একবার দেখে নিন। আমরা কিন্তু অনেকেই মনে করি মাদ্রাসায় হয়তো 1 বস্তা দিলাম আর মসজিদে 1 বস্তা দিয়ে দিলাম, আমার হয়তো ওসর আদায় হয়ে গেল, অনেকে আমরা মনে করছি। তা মাদ্রাসা আর মসজিদে দিয়ে দিলে আপনার ওসর হবে, সেটা আপনাকে ভাবতে হবে একটু। ওসরের সে বিভাগটা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত কঠিন কথা বলেছেন যে আপনার বেডরুমে একটা বিষাক্ত সাপ থাকলে দংশন করলে আপনি মারা যাবেন, আর জাকাতের মাল না দিয়ে মরলে বাড়ির সবাই মরে যাবে, এত কঠিন বা জটিল কথা যখন বলেছেন, তাহলে এটা কি ভাগ আল্লাহ কি জানিয়ে দেবে না? আপনার কি মনে হয়? এত কঠিন কথা যখন আছে নিশ্চয় জানিয়ে দেবে। তাহলে সেই কঠিন কথাটা কি?